বউ ভাত বউ ভাত বউ ভাত আজকে হতেছে বউ ভাত। তো চলো গিফট টিফটও কিনে নিয়ে চলে আইসি। আজকে বাপু এত গরমের গরম আমার হাপ্পু বেড়াই যেতেছে। কি ব্লগ আমি বানাইছি ভগবানই জানে। তো যাই হোক গিফট খান দেখে নাও ক্যাম্বা হয়েছে। আর অনেক ভেবে চিনতে এই বেডশিটটা দেওয়া হচ্ছে, কারণ বিয়ে হয়েছে যখন আর কদিন পরে বাচ্চা হবি তো নাকি। আমার ওই দুখান কলসি বালতি আসে বলে আমার মাথায় কিন্তু আগে কলসি বালতিদের কথাই আসে, এর জন্য এর কালারটা একটু এরম নেওয়া হয়েছে। তো যাই হোক আমি শাড়িটা ভালো করে পিন করে নিতেছি, আজকে পিন করেই পরবো আর এই হালকা ফুলকা শাড়িটা পরবো, কারণ খুব গরম তো যতটা পারা যায় ততটা হালকা ফুলকা থাকার চেষ্টা করা যায়। তো চলো হাতুড়ি মিস্ত্রি আমি সাজতে লেগে গেছি, দেখি ক্যাম্বা করে চুলটা বাঁধা যায়। চুলটা আমি কিছুতেই বাঁধতে পারি না, সব কিছু করিবের পারি কিন্তু চুল বাঁধতে পারি না। লোকে কয় যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু ভুল কয়, চুল সবাই বাঁধতে পারে না। এই যে দেখতেছো চুল বাঁধিছি, কিছুক্ষণ পরেই না আপনি এই পপটা খুলে গেছে। তারপর আর কি করা যাবে, পাশের বাড়ি কাকির ডাকিছি, সেটা আর ভিডিও করতে পারিনি। সেই কাকির ডেকে চুলটা কোনো রকম বড়ি বেঁধে ফেলাইছি। তারপরে যত পাইছি মুখে থুপু থাপু দিছি। থুপু থাপু না আমি আগে দিতাম না, মেয়ে নাচ শিখতেছে আর থুপু থাপু কিনেছি সেটা দিতেছি। আর দিয়ে না আমার সত্যি কথা শোনো আমার মানাতেছে না, আমি এটা কালকে ভালো মতন বুঝে গেছি। আমাকে সত্যিই একেবারে হীরা আম্মাই লাগতেছে। মুখখান সাদা ফ্যাক ফ্যাকে আর সারা গা খান একেবারে কালো কটকটে। ও সাজি কি হবে, এর পরের বার থেকে রম্বা সাজবো না। হ্যাঁ বড় টিপটাও আমার মানাতেছে না, আর আমি আর বড় টিপ আর পরবো না। আমার বিয়ে বাড়ি যেতেই ইচ্ছা করছে না, আমাকে কেমন যেন লাগতেছে। কি আর কব, দেখবে বিয়ে বাড়ি মানে কি শুধু খাওয়া, বিয়ে বাড়ি মানে কিন্তু সাজা। বেশ সাজে গুজে যাবো, 10টা মহিলা দেখবে আর কবে বেশ ভালোই সাজিছে, ভালো শাড়ি পরেছে। বাইরেটা পুরো ঠান্ডা করে দিয়েছে, কিন্তু আমার দেবাগ্নুর মাথা গরম হয়ে গেছে, কারণ দেবাগ্নু ভাবছে আর যাওয়া হবে না, বৃষ্টি পড়ছে কি করে যাবে। দেবাগ্নিকে এখন ফুচকা টানছে। আর এই দুটো বাচ্চা নিয়ে কি অবস্থা, প্রথমে একরকম চুল বাঁধনা সেটা খুলেই গেল, আর বাঁধার সময় পেলাম না, তারপরে এইরকম ডালের বড়ি করেই নিলাম। আর কি করব, প্রিয়দর্শিনী তো একটুও থাকছে না। চলো দেখি কখন যাওয়া যায়। শেষে আমরা ছাতা নিয়ে রেডি, ছাতা নিয়ে বিয়ে বাড়ি যাবো। বৃষ্টি আসুক তুফান আসুক যাই আসুক ঠিক চলে যাব। দেবাগ্নি ফুচকা খাওয়া হবেই হবে, কি বলো? এই দেখো একজন আমার টাটা দেয়। ছাতা নিয়ে 1 হাঁটু জল ভেঙে তারপরে বিয়ে বাড়ি গেছি। হ্যাঁ 1 হাঁটু জল করাটা একটু বাড়াবাড়ি, কিন্তু সত্যি পা পুরো ভিজে গেছে, এতটাই জল হয়েছে। তো চলো আজকের নায়িকার দর্শন দিয়ে দিই। নায়িকাও বোধহয় এখানে ক্লান্ত হয়ে গেছে। তারপরেই চলে আসলাম হাল্লা বল করে এখানে খাবে। তো এখানে আমার দেওরগণরা আছে, বসে বৌদি তুলবে যখন ভালো করেই তোলো, তো ভালো করেই একটু তুলে নিলাম। তো পকোড়োটা খাওয়ার আগে ভাবতেছি দেবাগ্নির আশটা আগে মিটাইনি, আগে ফুচকার কাছে নিয়ে যাই। আর আমাদের কাকিনাড়ার বিখ্যাত ভুটানের ফুচকা করেছিল, সে ফুচকা কি আমার মুখের থেকেও বড়, জানো তো, একবারে মুখে ঢোকে না। আর ফুচকা দেখবে একবারে না ঢুকলি সে ফুচকার স্বাদ লাগে না আমার কাছে মনে হয়। কিন্তু ভুটানের ফুচকা আবার বিখ্যাত, লোকজন খাওয়ার জন্য সে 10 মাইল ধরে লাইন দেয়, কিন্তু আমি পছন্দ করি না, এই যে মুখের মধ্যে ঢুকতে চায় না। তো যাই হোক আমি নিয়ে নিয়েছি দই ফুচকা, নিয়ে এদিকে দাঁড়ায় খাতিছি। আমি বাপু এই কলসি কাকে নিয়ে ওইখানে দাঁড়ায় জল ফুচকার স্বাদ আর নিতে পারবো না, কারোর কাছে যেতেছে না, শুধু ভাবতেছে মা বোধহয় আবার আমাকে রেখে দিয়ে চলে যাবে। এইটুকু হলে কি হবে, পেটে পেটের বুদ্ধি হয়ে গেছে, একে আর বোকা বানানো যাবে না। আর এদিকে আমার হচ্ছে সমস্যা, আমি কি করে পেট ভরাই বলো দেখিনি। আর এইটা হচ্ছে ভুটু সোনা, এদের বাড়ির ভুটু সোনা। বিয়ে বাড়ি এত লোক দেখে সে আশ্চর্য হয়ে গেছে, বাপরে বাপ এত লোক কোথার থেকে চলে আইছে রে বাবা, আমার রাজত্ব করতি সে আর ঘেউও করতে পারছে না। তো যাই হোক ওদিকে কন্যা জাতির লোকজন ঢুকে গেছে, আর এদিকে ফাংশনও শুরু হয়ে গেছে। সেই লেভেলের ফাংশন হচ্ছে, শ্রোতা মাত্র কয়েকজন এই বৃষ্টির মধ্যে সাজে গাজে আসে, সবারই অস্বস্তি লাগতেছে, যে যার খাওয়া নিয়ে ব্যস্ত। দেখো দিন একটু তত্ত্বও দেখাই দিই, মেয়ে মানুষ তো আমরা নাকি কি দিল কি পেলো সেই দিকে ইন্টারেস্ট একটু বেশিই থাকে, তত্ত্বগুলো দেখাই দিতেছি। আর এই দেখো ওদিকে অডিয়েন্স না পেয়ে গায়ক নিজের শ্রোতা খুঁজে বেড়াচ্ছে, মাইক নিয়ে এদিক ওদিক সবার গান শোনায় বেড়াতেছে, কারণ ওর কাছে তো কেউ যাতিছে না, যে যার মতন বৃষ্টির মধ্যে ব্যস্ত আছে। আর এই যে আমার দেওর, ওর আজকে বিয়ে হয়েছে, ওর আনন্দটা বেশি না, বিয়ে না থরি, ওর আজকে বউ ভাত হয়েছে, কতদিন পর বউ পাইছে, কত তপস্যার ফল আজকে হাতে পাইছে, ওর উৎসাহ উদ্দীপনা একটু বেশি। তো যাই হোক আমি একটা কথা ভাবি, একটা মেয়েকে ছোটোবেলা থেকে মানুষ করে কতভাবে, এদিক যাস নে ওদিক যাস নে, এই করিস নে তাই করিস নে, আর এই বউ ভাতের দিন বাড়িতে রেখে দিয়ে চলে যায় একটা ছেলের সাথে। তো যাই হোক একটু মজা করলাম, তারপরে খেতে বসে পড়েছি, কারণ লোকের অনেক বেশি ভিড়, খাইনি। প্রথমেই চলে আসলে হচ্ছে কি বলে রে
ওই যে কি মাছের চপ ভুলেই যাতেছি কি বলে, যাই হোক যা বলতেছি তোমরা কিছু মনে করো না, কারণ মনটাও ভাল না, শরীরটাও ভাল না। তারপরে আসলো বেবি নান, আর বেবি নান দেখে আমার প্রাণটা হান হান করছিল। এক্সপ্রেশন দেখো কাকিমার, দেখেই বুঝতে পারতিস। তারপরেই চলে আসলো চিকেন কষা আর বাসন্তী পোলাও। তো যাই হোক, চিকেনটা কি আর কব, চিকেনটা সে হাড় থেকে ছাড়তেই যাচ্ছে না, মানে হাড়কে এত ভালোবাসেছে আটকে রেখে দিছে, হাড়ের সাথে মাংস আর ছাড়া নিয়ে যাতেছে না। লাস্টে শেষ পাতে একটু চাটনি মিষ্টি খাইয়ে নিলাম। মিষ্টিটা বাপু খুব ভালো ছিল, বেশ ভালোই লাগলো।